ধিক্কার জানাই ওই মাকে, ধিক্কার জানাই ওই সমাজকে, ধিক্কার অপবাদ দিয়ে যাচ্ছি ওই মা এবং ওই বাবাকে যার ম্যাট্রিক পড়া ছেলে দাঁড়িয়ে রেখেছে, তার বাবা আর মা বলে ইউনিভার্সিটিতে গেলে রাখিও। এমনভাবে বলে মনে হয় যেন ছেলের জীবনটা নিজের হাতে, ইউনিভার্সিটি পর্যন্ত বাঁচবে তার গ্যারান্টি আছে। আফসোস, ফজরে ছেলে সন্তানকে জাগায় না। কেন? 8টা বাজে কোচিং আছে। ধিক্কার ওই মাকে যে ফজরের সময় জাগায় না, কারণ 8টা বাজে ক্লাস আছে। ওই মা তো এটা মেনে নিয়েছে যে তার ছেলে 8টা পর্যন্ত বাঁচবে, এই গ্যারান্টি সে নিয়ে নিয়েছে। কি আমি মিথ্যা কথা বলছি? অযৌক্তিক। ধিক্কার ওই পুরুষকে যাকে বলেছি সিগারেট ছেড়ে দাও, সে বলেছে আর কয়দিন, টেনশনটা একটু বেশি, তারপরে ছাড়বো। বলেছি মদ ছেড়ে দাও, মদখোর যখন মদ পান করে, ইয়াবাখোর যখন ইয়াবা সেবন করে, তার ঈমান তার সঙ্গে থাকে না, তার ঈমান তার দেহ থেকে বেরিয়ে মাথার উপরে ঘুরতে থাকে, কালো হয়ে থাকে। ছেড়ে দাও এই ইয়াবা। সে বলছে প্রেমিকার সাথে বড় ঝামেলা চলতেছে, বিয়েটা সেটেল হয়ে গেলে ছেড়ে দেব। সে গ্যারান্টি দিচ্ছে সে বিয়ে পর্যন্ত বাঁচবে। আফসোস ওই যুবক, যে মিথ্যেবাদী যুবক ওয়াজের মাহফিলে ভীতু হয়ে থাকে, ওয়াজ থেকে বেরিয়ে দাম্ভিকতা দেখায়। এখানে কেউ হাত তুলতে পারলো না যে সে ফজর পর্যন্ত বাঁচবে। প্রত্যেক মানুষ ভালো হয়ে যাবে বলে কালকে থেকে ভালো হবে, গ্যারান্টি দিচ্ছে আজকে বেঁচে থাকবে।